আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এটাই হলো দয়াল গনিশা রহমতুল্লাহি আলাইহির পবিত্র দরগা মাজার শরীফ। এই মাজার শরীফে আল্লাহর অলি বন্ধু দয়াল গনিশা রহমতুল্লাহি আলাইহি শাহিদ আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা খুল্লাকান্দি গ্রামে এই মহান সুফি সাধকের দরবার শরীফ, দরগা মাজার শরীফ। উনি একজন মাজুব হালাতের সুফি সাধক ছিলেন। মজনু বা মাজুব এই টাইপের একজন আধ্যাত্মিক সুফি সাধক ছিলেন। তার জীবন অলৌকিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব যতটুকু পারি। দয়াল গনিশা রহমতুল্লাহি আলাইহি তিনি শৈশবকাল থেকেই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তিনি প্রতিনিয়ত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, নফল ইবাদত সহ তিনি করতেন। তার পিতামাতার ইচ্ছাতে তিনি শৈশবকালে কোরআনে হাফেজ হওয়ার জন্য তিনি হাফিজি মাদ্রাসায় ভর্তি হন। শৈশবকালে তিনি কোরআনের হাফেজ হন। পরবর্তীতে দয়াল গনিশা রহমতুল্লাহি আলাইহি থোল্লাকান্দি গ্রামে এসে তিনি এক মসজিদের মুয়াজ্জিন হয়েছিলেন, নামাজ পড়াতেন, উক্তিয়া নামাজগুলা পড়াতেন। এক সময় এই মসজিদের এক বারান্দার ভিতরে এক মজ্জুবে অলির সাথে দয়াল গনিশা রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়, কথা হয়। এখান থেকে দয়াল গনিশা রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মুয়াজ্জিন তিনি ছেড়ে দেন, চাকরি ছেড়ে দিয়ে তিনি খোদাকে পাওয়ার জন্য খোদা তালাশির পথে নিজেকে বিলীন করে নিরুদ্দেশ হয়ে যান। এই মহান সুফি সাধক তিনি কঠোর সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। দয়াল গনিশা রহমতুল্লাহি আলাইহি আসলে তিনি একজন মাজুব হালাতে সুফি সাধক ছিলেন। তার দরগা মাজার শরীফে বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন জেলা থেকে পবিত্র মাজার শরীফ, ফাতিহা শরীফ জিয়ারত করতে আসেন মানুষ। অলি আল্লাহগণের মাজার শরীফ জিয়ারত করলে নিঃসন্দেহে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়া এবং রহমত লাভ করা সম্ভব। যেহেতু কুরআনে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আমার অলি আউলিয়া মাহবুব বান্দা তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবেন না। অলি আল্লাহগণ আল্লাহর দরবারে তার ভক্তের জন্য যাহা ফরিয়াদ করে আল্লাহ নিঃসন্দেহে কবুল করে থাকেন, তিনি কুরআনে অঙ্গীকার করেছেন। দয়াল গনিশা রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মজনু, আল্লাহর এশকে পাগল ছিলেন, মাওলার প্রেমে পাগল ছিলেন। তো এই জগতে সুফি সাধক আউলিয়ারা কিন্তু নিজের কালবে অন্তরে সাধনার মাধ্যমে নিজের ভিতরে আল্লাহর নুরানিময় রূপ দেখতে পান নিজের কলবে। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের দিল হলো মাওলার আরশ। আসলে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সুফি সাধক, কামেল, বুজুর্গান সবার ভিতরে মহান রাব্বুল আলামিন তার নূরময় কিস্তি নিয়ে তার কলবে থাকেন। কেউ সাধনা করে আল্লাহকে দেখতে পায়, কেউ সাধনা না করে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন, ওইরকম একজন মহান আধ্যাত্মিক সুফি সাধকের কাছে গিয়ে সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করতে হয়। দয়াল গনিশা রহমতুল্লাহি আলাইহি তার দরগা মাজার শরীফে এই এখানে বহু পাগল ফকির